শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়েছে গত 12 তারিখে। আজকে প্রায় 8 দিন ওভার হয়ে গেছে। এই পর্যন্ত আসামিদের কাউকে ধরা হয় নাই। মূল যারা হত্যাকারী তাদের কাউকেই ধরা হয় নাই। এই ব্যাপারে আমরা আসলে হতাশ। প্রশাসন আসলে কি ওই খুনিদের সহায়তা করছে নাকি হত্যাকারীদের আমাদেরকে সহায়তা করার চেষ্টা করছে, এই ব্যাপারটা আমরা এখনও সন্দিহান। বিষয়টা হচ্ছে হাদিকে আজকে নিয়ে আসছে, প্রায় এতদিন হয়ে গেল, এই পর্যন্ত কোনো আসামিদেরকে ধরা হলো না। দু একজনকে যাদেরকে ধরছে তারা সন্দেহজনক, কিন্তু তাদের মধ্যে কেউ যে হত্যার সাথে জড়িত ছিল এই ব্যাপারটা আমরা এখনও নিশ্চিত নয়। তবে মূলত যেই আসামিরা খুন করেছে বা তাকে গুলি করেছে তাদের মধ্যে থেকে কাউকেই এখনও ধরা হয়নি। তো আমরা মনে করি প্রশাসনের দুর্বলতা না থাকলে হাদির মতো একজন নিরপরাধ লোককে গুলি করবে বা এরকম একজন জনপ্রিয় নেতাকে গুলি করবে, এই ব্যাপারটা আমরা কখনোই বিশ্বাস করি না। অবশ্যই প্রশাসনের মধ্যে দুর্বলতা ছিল, সরকারের ব্যর্থতা রয়েছে, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা রয়েছে। আমরা এই শরীয়তপুরেও দেখি বিগত সময়ে আওয়ামী লীগের কোনো সন্ত্রাসীকে আটক করলে বা তাদেরকে ওই জেলে দিলে জজ এবং শরীয়তপুর জেলা ম্যাজিস্ট্রেট অথবা এই জেলা জজের মাধ্যমে দ্রুত তারা জামিন পেয়ে যায়। এটা কিভাবে সম্ভব? একজন হত্যা মামলার আসামিকেও জামিন করানো হয়, বিভিন্ন দলের কমিটিতে অন্তর্ভুক্ত করেও জামিন করা হয়। এই ব্যাপারটা আমরা খুব দ্রুত সরকারের হস্তক্ষেপ চাই। আপনারা জানেন 24-এর গণঅভ্যুত্থানে হাদি ছিল আমাদের প্রথম সারির একজন নেতা, আমাদের প্রথম সারির একজন সমন্বয়ক, আমাদের অনুপ্রেরণা। এই হাদিকে দেখেই আমরা সমগ্র বাংলাদেশ জেগে উঠেছিলাম। সেই হাদিকে যারা হত্যা করেছিল সেই হত্যাকারীরা এর আগেও গ্রেপ্তার হয়েছিল। কোনো এক বিশেষ দলের বিশেষ দূত সেই হাদির হত্যাকারীদের জামিন করায় এবং তাদের জামিন করানোর মধ্য দিয়ে আজকে হাদির এই হত্যা শিকার হয়। আমরা এই হত্যাকারীদের অনিয়মিত বিলম্বে গ্রেপ্তার চাচ্ছি এবং যদি হাদির খুনিদের গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা বাংলাদেশে প্রত্যেকে হাদি হয়ে আবার মাঠে নামবো। অনতিবিলম্বে হাদি হত্যার বিচার চাই। হাদি ভাইকে যারা হত্যা করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে ধরে আইনের আওতায় এনে বিচার কার্যকর করতে হবে। যদি তা না করা হয় তাহলে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা এক হাদিকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে, কিন্তু হাদির লক্ষ লক্ষ ভাই যে এই 68,000 গ্রাম বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে আছে তা ওই খুনি হাসিনা অজানা। তিনি ইন্ডিয়ায় বসে যেই রকমের দুষ্কৃতিকারী প্ল্যান পরিকল্পনা করতেছে তার সম্পূর্ণ প্ল্যান পরিকল্পনা আমরা বানচাল করে দেবো ইনশাল্লাহ।